বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি প্রিমিয়াম বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে চলে এসেছি। এই হোটেলটি অবস্থিত নামনাং রোডের উপরে। নামনাং রোড এমজি মার্গ, যেটি গ্যাংটকের মধ্যে অবস্থিত, সেখান থেকে 5 মিনিট দূরত্বের মধ্যে অবস্থিত। এই হোটেলের ভিতরে আপনাদেরকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে রুম ট্যুর, ট্যারিফ আর কি কি ফেসিলিটি এই হোটেল প্রোভাইড করে সবকিছু তুলে ধরবো। আমি যে হোটেলটির কথা বলছি, হোটেলটির নাম হলো বাজরা রেসিডেন্সি। এই হোটেলের ভিতরে আপনারা যদি থাকেন তাহলে এই হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট আছে, সাথে আছে লিফট ফেসিলিটি, আর আছে কার পার্কিং এর ফেসিলিটি। তাহলে আর দেরি না করে শুরু করি এই ভিডিওটি বাজরা রেসিডেন্সির ওপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শান্তনু, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আজকে হচ্ছে 24 আগস্ট 2024 আর আমি দেখতেই পাচ্ছেন এমজি মার্গের একদম কাছেই দাঁড়িয়ে আছি। এখন আমি এই ভিডিওটা যেটা বানাচ্ছি, এই ভিডিওর থ্রু আপনাদেরকে একটি হোটেলে নিয়ে যাব, যেটি অবস্থিত নামনাং রোডে। নামনাং রোডে হোটেলটির নাম হলো বাজরা রেসিডেন্সি। ওখানে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে রুম ট্যুর থেকে আরম্ভ করে সব কিছু শেয়ার করব। দেখতে থাকুন আমার ভিডিও। আর একটা কথা, আমার চ্যানেলকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমাকে মোটিভেট করুন, তাহলে আমি আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। থ্যাংক ইউ সো মাচ। দেখতেই পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে, রোদও উঠেছে, আবার বৃষ্টি হচ্ছে এমজি মার্গে। এই যে দেখতে পাচ্ছেন এমজি মার্গের ওই যে শেষ প্রান্ত, আর আমি এখন আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেসার অ্যাপ, এটাতে আমি এখন স্টার্ট করলাম। এখান থেকে নামনাং রোডের যে হোটেলটা দেখাতে চলেছি, ওই হোটেলটার কতক্ষণ সময় লাগে সেটা আপনারা বুঝতে পারবেন। আমি অন করে দিয়েছি এখন পেসার, দেখতেই পাচ্ছেন। এবারে আমি স্টার্ট করছি আমার জার্নি, আর আপনারা বুঝতেই পারবেন মোটামুটি কতক্ষণ লাগে পৌঁছাতে। এই যে দেখতে পাচ্ছেন এমজি মার্গ। লাগিয়ে দিয়েছে। উপরের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা যাচ্ছে রোপওয়ে বিল্ডিং যে আছে, আপনারা যে রোপওয়ে চড়েন ওই বিল্ডিংয়ের দিকে, এখান থেকে একদম কাছেই। আর আমি যাব নিচের দিকে, নিচের রাস্তাটার দিকে, নামনাং রোড যে হোটেলটা সিচুয়েটেড ওদিকে। এখন আমি পৌঁছে গিয়েছি হোটেলের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন 11 মিনিট দেখাচ্ছে, বাট আমি বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছি। মোটামুটি এমজি মার্গ থেকে এই হোটেলে পৌঁছাতে 5 মিনিটের মতো ডিস্টেন্স লাগে, মানে 5 মিনিটের সময় লাগে। আমি এখন আছি নামনাং রোডের একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং প্রিমিয়াম হোটেল বলতে পারেন। হোটেলটি হলো হোটেল বাজরা রেসিডেন্সি। এই হোটেলের ভিতরে আপনাদেরকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে এই হোটেলের রুম ট্যুর থেকে আরম্ভ করে ট্যারিফ আর কি কি ফেসিলিটি এই হোটেল প্রোভাইড করে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি হোটেল বাজরা রেসিডেন্সির ওপরে। মানে সামনেই দেখতে পাচ্ছেন স্মার্ট বাজার আছে রিলায়েন্সের, ওই স্মার্ট বাজারের পাশেই একদম ওই হোটেলটি। এটি নামনাং রোডের ওপর অবস্থিত। এখন আমি আপনাদেরকে এই হোটেলের রিসেপশনে নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে এই হোটেল বাজরা রেসিডেন্সির যিনি ম্যানেজার আছেন ওনার সাথে আমি ইন্ট্রোডিউস করাচ্ছি। ইনি হচ্ছেন এই হোটেলের ম্যানেজার। দাদা, আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম হলো কুশ দাস। আমি এই হোটেলে 12 বছর ধরে আছি। আমাদের হোটেলটাই 12 বছর রানিং চলছে এখন। তখন থেকেই আমি আছি আমার এই হোটেলে। ওকে, আচ্ছা দাদা, আপনার যে এই হোটেলটা, এই হোটেলে টোটাল কতগুলি রুম আছে? আমাদের হোটেলে টোটাল 20 রুমস আছে। 20 রুমস আছে। ভিউ রুম কতগুলো আছে, নন ভিউ রুম কতগুলো আছে? ভিউ রুম আছে আমাদের ফ্রন্ট ফেসিং যে ভিউ আছে, সে ফ্রন্ট ফেসিং ভিউ আমাদের 12টা রুম আছে। এটা কি কাঞ্চনজঙ্ঘা ফেসিং? কাঞ্চনজঙ্ঘা আপনার এদিক থেকে দেখা যায়, বাট সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। যখন আর কি দেখা যায় তখন তো দেখাই যাবে। এটা কাঞ্চনজঙ্ঘা বলা যেতে পারে, ঠিক আছে। আর এমনি হিল ভিউ, পুরো ফুললি হিল ভিউ আপনি দেখতে পাবেন, দেখতে পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই। আর যে নন ভিউ রুমগুলি আছে ওগুলো কতগুলি আছে? নন ভিউ রুম আমাদের 8টা আছে। 8টা আছে, হ্যাঁ। তার মধ্যেও আপনার সবগুলোই আমাদের ব্যাক ফেসিং ভিউ। ব্যাক ফেসিং, হ্যাঁ, কোনোটাই আমাদের একদম অকওয়ার্ড যে বন্ধ সেসব কিছু নেই। না, সেসব কিছু নেই। না, সবগুলোতেই উইন্ডো আছে। আপনাদের এই হোটেলে যদি কেউ আসার প্ল্যান করেন তাহলে আপনারা কি কি ফেসিলিটি প্রোভাইড করেন?
দেখুন আমরা তো অন রিকোয়েস্ট গেস্ট যদি আমাদের বলে যে আমরা শিলিগুড়ি টু শিলিগুড়ি আমাদের প্যাকেজ করে দাও, সেটাও করে দিই। একদম গাড়ি থেকে শুরু করে আপনাদের নাথুলা, চাঙ্গুলেক, বাবা মন্দির, নর্থ সিকিম সব কিছুই করে দিই। কিন্তু আচ্ছা। সেটা গেস্ট যদি আমাদের অন রিকোয়েস্ট করে request-এ। সেটা আমরা করে দিই। মানে আপনারা বলতে চাইছেন যে আপনারা হ্যাঁ, আমাদের নর্থ সিকিমে হোটেল আছে, আমাদের নিজেদের হোটেল। Okay. সেটা আমাদের এই যে হোটেল আছে, এই হোটেল বাজরা যেরকম, Residency। হ্যাঁ বাজরা যে রেসিডেন্সি যে হোটেল আছে, এর থেকেও আরো বেটার, ফার বেটার হোটেল আছে, মানে লাচুংয়ে আছে। লাচুংয়ে আছে। আচ্ছা লাইয়াক। আচ্ছা, লাইয়া। হ্যাঁ, আচ্ছা, ওখানে আমরা পাঠাই। আপনাদের যত গেস্ট, তার মানে আপনারা ওই হোটেলেই, লাচুংয়ে যদি কেউ যেতে চায় তো আপনারা ওই হোটেলেই ওই send করেন। ওই হোটেলেই আচ্ছা। পাঠাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনার যে এই হোটেলে, এক তো এটা গেল নর্থ সিকিমের, আপনার মোটামুটি সব প্যাকেজই করে দেন মোটামুটি অন রিকোয়েস্ট। হ্যাঁ হ্যাঁ, এছাড়া আপনারা ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম, বা ধরুন আপনারা কেউ যেতে চাই না, হ্যাঁ। ছাঙ্গু, বা মন্দির, নাথুলা, সেটাও আপনারা অ্যারেঞ্জ করে দেন। সব করে দিই। দেখুন এখন যদি কেউ আমাকে বললো যে স্যার আমার এরকম 3 দিন বা টোটাল 5 দিন বা 7 দিনের আমার একটা প্যাকেজ করে দিন, তখন আমরা গ্যাংটক ধরুন 2 নাইট রাখলাম, 2 নাইট ধরুন আবার নর্থ সিকিমে রাখলাম, 2 নাইট আপনার উনি যেখানে ইন্টারেস্টেড হয়, পেলিং বা দার্জিলিং, সেরকম করে আমরা একটা প্যাকেজ করে ওনাকে আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, এছাড়া হুম। ওটাও গেল আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এছাড়া আপনারা হোটেলের ভিতরে কি কি সার্ভিস প্রোভাইড করেন? হোটেলের ভেতরে দেখুন উনি আসলো, আসার পরে আমাদের যে ওয়েটাররা থাকবে, ওটা ওনাদের এখান থেকে আমাদের লিফট আছে, আমাদের আপনার এই হোটেলে লিফটের হ্যাঁ লিফট ফ্যাসিলিটি আছে? ফ্যাসিলিটি আছে, Okay. লাগেজের নেওয়ার কোনো অসুবিধে নেই। Okay. এখানে বেল বয় বা আমাদের ওয়েটাররা থাকে, ওরা নিয়ে যাবে। ওকে তারপরে আমাদের হোটেলে টি কফি মেকার আছে, ওকে ক্যাটেল আছে। আর অন রিকোয়েস্ট যদি ওনার মনে হয় যে না গাড়ি থেকে জার্নি করে এসছে, গরম লাগছে, তো ওই টাইমে আমরা ফ্যান দিই। তো তারপরে আমাদের ঠান্ডার সময় ফ্যাসিলিটি আছে? ওয়াইফাই ফ্যাসিলিটি আছে। ঠান্ডার সময় গিজারের ফ্যাসিলিটি হ্যাঁ, আছে? গিজার তো 24 আওয়ার্স, 24 আওয়ার্স। 24 আওয়ার্স গিজার পাবে, ঠিক আছে। আর এমনি বাথরুম অ্যামেনিটিস যা থাকে, ব্রাশ থেকে শুরু করে কোলগেট, বডি লোশন, যা আপনাদের কি শ্যাম্পু সব নিজস্ব থাকে। টয়লেটরিজ দেন আপনারা? নিজস্ব সব নিজস্ব টয়লেটস আমাদের হোটেলের যে বোস্ট করা পুরো ওকে, সবকিছু আছে আমাদের। আচ্ছা ঠিক আছে। আর এমনি যদি ঠান্ডার সময়, যে উইন্টারে অনেক সময় লাগবে, রুম হিটার লাগে, রুম হিটারটা আমরা প্রোভাইড করি, সেটা একটা চার্জ, যেটা চার্জেবল। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনাদের এই যে হোটেল বাজার রেসিডেন্সি, এখানে কি কোনো রেস্টুরেন্ট আছে? এখানে আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে। In-house restaurant হ্যাঁ, আছে। আউটসাইড নট অ্যালাউ, আমরা অ্যালাউ করি না। ওকে আমাদের ইনসাইড যে আমাদের ভেতরে রুমের ভেতরে যে গেস্টগুলো থাকে, তারা ধরুন ধরুন খেতে চাইলো, যেটা আমাদের অন রেস্টুরেন্ট, অমৃতা রেস্টুরেন্ট আমাদের হোটেলের মধ্যেই, সেটা উনি যেরকম অর্ডার দেবে সেরকম পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনাদের এই যে হোটেল অমৃতা, মানে যেটা ইন হাউস রেস্টুরেন্ট, হ্যাঁ, এখানে কি ভেজ নন ভেজ সব রকম ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায়, ভেজ নন ভেজ চাইনিজ। যারা বেঙ্গলি, যারা আসাম যারা- করেন হ্যাঁ, হ্যাঁ। গ্যাংটকে, তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? যারা বেঙ্গলি তাদের জন্য আমি অবশ্যই বলতে চাইবো যে আপনার এখানে আসলে বাঙালি ফুড যদি আপনার খেতে চান, কোনো অসুবিধা হবে না। আলু পোস্ত থেকে শুরু করে আপনাকে পাবদা মাছ যদি আমাদের এখানে পাওয়া যায়, সেই সময় আপনার পাবদা মাছও খেয়ে দিই, কোনো অসুবিধা নেই। দরকার হলে আপনার যদি মনে হয় যে না খিচুড়ি, বেগুন ভাজি বা বেগুনি বা অমলেট, সেই সবও আমরা করে দিই, গোবিন্দভোগ চাল ফাল দিয়ে আমরা সেটা আমাদের মতো করে করে দিই। ঠিক আছে, ঠিক আছে। আগে একটা কাজ করুন, আপনি আমাকে রুম ট্যুর করিয়ে দিন, তারপরে আমি বাদবাকি ট্যারিফের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া বাজার রেসিডেন্সি। আর আমরা এই লিফটে করে, এই যে বিল্ডিংটা, এটা 5th স্টোরের বিল্ডিং, এই 5th স্টোরের বিল্ডিংয়ে লিফট করে আমরা ওপরে যাব, টপ ফ্লোরে গিয়ে আমরা আপনাদেরকে রুম দেখাবো। চলিয়ে, এখন আমরা 4th ফ্লোরে পৌঁছে গিয়েছি। এখন আপনাদেরকে আমি রুমগুলো দেখাবো।
এখন আমি আছি এই হোটেল বাজরা রেসিডেন্সির রিসেপশন এরিয়াতে। আর এখানে আমি একটু আগে আমি যে রুমগুলি এই হোটেলের দেখলাম, আমি ভিউ রুমও দেখলাম, নন ভিউ রুমও দেখলাম, রেস্টুরেন্টও দেখলাম। আর এখানে লিফটের ফেসিলিটি আছে, আর এখানে পার্কিং এরও ফেসিলিটি আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান সেটাও আপনারা এখানে পার্ক করতে পারবেন। তো আমি এখন এই হোটেলের যিনি ম্যানেজার, যার সাথে আমি কথা বললাম, উনি আমাকে রুমগুলো দেখালেন। তো ওনার কাছ থেকে আমি এবার ট্যারিফের ব্যাপারগুলো জেনে নেব। বুঝদা, ইয়েস স্যার, বলুন। বলছিলাম যে আপনার যে হোটেল বাজার রেসিডেন্সির এই যে রুমগুলো আমি দেখলাম, এর ট্যারিফের ব্যাপারে একটু এক্সপ্লেন করে দিন। ট্যারিফ যে আপনি ক্যাটাগরি ওয়াইজ। হ্যাঁ, ক্যাটাগরি যে ফ্রন্ট ফেসিং যে সুপার ডিলাক্স যে রুমগুলো আছে আমাদের, হ্যাঁ। যেগুলো ফ্রন্ট ভিউ রুমগুলো আছে, আচ্ছা, ওগুলো অনলি লজিং এ 3000 টাকা, আর উইথ ব্রেকফাস্ট 3500 টাকা। ওকে, আর এটা বলছেন সিজন টাইমের কথা বলছেন? প্লাস জিএসটি। এটা সিজন টাইমের কথা বলছেন? হ্যাঁ, আর অফ সিজনে ডিসকাউন্ট তো হবেই। আচ্ছা, ঠিক আছে। আর এছাড়া আর কি কি প্রাইস একটু ক্ল্যারিফাই করে দিন। আর এছাড়া যে ব্যাক ফেসিং যে রুমগুলো আছে, হ্যাঁ, ব্যাক ভিউ সেটা আমরা ডিলাক্স রুম, হ্যাঁ, সেগুলো ধরুন কোনো সময় 2000 টাকা, 2500 টাকা অনলি লজিং এ বিক্রি করা হয়। আচ্ছা, আর ওটা আপনার ব্রেকফাস্ট উইথ ব্রেকফাস্ট দুজনের জন্য আচ্ছা, 2800 টাকা। 2800 টাকা। হুম। তো এই হচ্ছে আপনার ট্যারিফের, মানে এই হচ্ছে আপনার যে ক্যাটাগরি ওয়াইজ রুমের ট্যারিফ। হ্যাঁ, আর যদি কেউ এক্সট্রা বেড নেয়, যে সাইডে যে বেডগুলো দেখলেন, হ্যাঁ, ওটা আমরা অ্যাজ এ আপনার এক্সট্রা বেড পারপাস ইউজ করি, ওকে। ওগুলো 300 টাকা করে এক্সট্রা। 300 টাকা বেড চার্জ নেন? হ্যাঁ, হ্যাঁ। ওকে। আর এই হোটেলে এছাড়া আপনারা মানে সিজন টাইমে তো এই রেটগুলো বললেন, হুম। মনে করুন যে অফ সিজন, যেমন এখন রাইট নাও, এটা তো আপনার আগস্ট মাস, হুম। সেপ্টেম্বর আগস্ট, বা বলুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, হুম। হ্যাঁ, এই মাসগুলোতে মোটামুটি এই রুমগুলি আপনারা কত টাকা ডিসকাউন্টে আপনারা মানে দেন টুরিস্টকে? এটা ফ্রন্ট যে ভিউ রুমগুলো আছে, হ্যাঁ, এগুলো সব আর কি ফ্রন্ট ভিউ বা ব্যাক ভিউ যেগুলো আছে, সেগুলো সব মিলে মোটামুটি 20% 30% ডিসকাউন্ট করে দেওয়া হয়। মানে যা প্রাইস আছে সিজনাল প্রাইস বললেন, এর উপরে আপনার 20 to 30% ডিসকাউন্ট করে দেন। হ্যাঁ, আর জিএসটি যেটা এক্সট্রা, সেটা তো দিতেই হবে। সেটা দিতেই হবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যে এই যে হোটেল তো আপনারা দেখলেন নিশ্চয়ই, এই হোটেলটার যিনি মানে এই কুসদার কন্ট্যাক্ট নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এই হোটেলের বুকিং এর ব্যাপারে, বা আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান এখান থেকে সিকিমের বিভিন্ন জায়গায়, তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ কুসদা। থ্যাংক ইউ।